বাংলাদেশ জামাত ইসলামী কি এখনো শরিয়া ভিত্তিক ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করে? দেখুন, এখানে একটা বড় প্রশ্ন, শরিয়া কি? শরিয়া শব্দটা এত ইন্টারন্যাশনালি ফোবিক হয়েছে লিটারেচারে, আলোচনায়, ডিসকাশনে, যে শরিয়ার কথা শুনলে আমরা লাভ দিয়ে বলি। আমরা শরিয়া বলতে কি বুঝি? মহিলাদেরকে বাইরে বের হতে দিবে না। আমরা শরিয়া বলতে বুঝি মাথা চুল কেটে তার তেল লাগাই দিবে। শরিয়া বলতে বুঝি পেট যদি খোলা থাকে এখানে কালো মারে দিবে। শরিয়া বলতে বুঝি সন্ধ্যার পরে আর বাইরে থাকা যাবে না। আমরা শরিয়া বলতে এটা বুঝি না কেন যে ইসলামী ব্যাংক? শরিয়া বলতে আমরা এটা বুঝি না কেন ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অনেস্টি, ইন্টিগ্রিটি? শরিয়া বলতে আমরা বুঝি না কেন যে মাল্টিপল ইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ান? শরিয়া বলতে আমরা এটা বুঝি না কেন যেখানে হিউম্যান কন্ডাক্ট এন্ড অ্যাটিটিউড বেসড অন জাকাত উইল বি ফ্রি ফেয়ার সোসাইটিতে ইমানসিপেট করার জন্য জাকাত বেসড সোসাইটিতে হেল্প করবে মানুষ? এটা বুঝি না কেন? কারণ শরিয়ার পার্টিকুলার দুই চারটা বিধানকে এমন করে ট্যাগ করা হয়েছে, when the concept of Sharia comes in your mind, first comes tartel, first comes niqab, first comes যে শরীরে এ লাগিয়ে দিবে, সন্ধ্যার পরে থাকা যাবে না, বা গলা কেটে ফেলবে, আই ফর আই, দিস আর। তো আই ফর আই আর মৃত্যুর জন্য মৃত্যু, এইটা তো শরিয়ার যদি আপনি 100টা বিধান হিসাব করেন তাহলে দুটাও না। তাহলে কি হওয়া উচিত ছিল? এখন যখন আপনি আমাকে এই প্রশ্ন করছেন, বা আপনার মতো অনেকেই এই প্রশ্ন করছেন, তারা মূলত জানতে চান আই ফর আই কি হবে। তারা মূলত জানতে চান সন্ধ্যার পরে বাড়ির বাইরে বেরোতে দিতে পারবে, নারীদের অবস্থা কি হবে? হ্যাঁ, নারীদের অবস্থা কি জানতে চান এটা। অথচ দেখেন উল্টো কথা, যে কয়টা জায়গায় ইসলামী মুভমেন্টের লোকেরা সারা দুনিয়াতে প্রমিনেন্ট ভূমিকা পালন করছে, সেখানে অলমোস্ট হাফ নারীরা ভূমিকা পালন করছে। বাংলাদেশে কালচারালি নারীদেরকে শুধু শরিয়ার কারণে না, কালচারালি নারীদেরকে পিছনে ফেলে রাখার একটা অ্যাটিটিউড আছে। জামাত ইসলামী এটা ব্রেক করার চেষ্টা করছে। জামাতের নারীরা ব্রিটিশ ফরেন হাই কমিশনের সঙ্গে মিটিং করার চেষ্টা করছে, তাদের এজেন্ডা নিয়ে ডিসকাস করার চেষ্টা করছে, নারীদের রাইটস নিয়ে কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, এটা সাফিসিয়েন্ট না, ইট শুড বি ইনক্রিজড। এবং খুব কুইকলি দেখবেন জামাত ঘরানার নারীরা যখন লিডারশিপের সামনের দিকে অগ্রসর হবে উইথ ইসলামিক প্রিন্সিপল, আমার ধারণা মেজরিটি অফ দ্য উইমেন অফ দিস নেশন দে লাভ ডিগনিফাইড লাইফ। নারীদের যে ডিগনিটি, নারীদের যে মর্যাদাবোধ, তাদের যে আত্মমর্যাদা, এই আত্মমর্যাদাটা ইজ সাপোর্টেড বাই জামাত ইসলামী অ্যান্ড ইসলাম। আমি একটু তাহলে অন্যভাবে জিজ্ঞাসা করি, মানে আমার স্ত্রী জিজ্ঞাসা করছিল আমাকে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কি তাকে নেকাব পরে বের হতে হবে না? অফকোর্স না। আচ্ছা, এবং জামাত ইসলামী ক্ষমতায় আসলে নেকাব পরে বের, মানে মানুষের ব্যক্তি স্বাধীনতায় যার যা স্বাধীনতা আছে, মানে বাংলাদেশের মুসলমান আর সৌদি আরবের মুসলমান তো এক না। এটা না। দেখেন, একটা জনগোষ্ঠীর কালচার, কৃষ্টি সম্পর্কে ধারণা থাকাটাও জ্ঞানের অংশ। এই যে জনগোষ্ঠীতে আমরা জামাত ইসলামী কিনে ওয়ার্ক করছি, এই জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের আচার আচরণ, কথা বার্তা, চলা ফেরা, ধর্ম, বর্ণ, শ্রেণী, নৃগোষ্ঠী, এই ডাইভার্সিটিটা বোঝাও তো আমার ফাংশন। ইফ আই ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্য ডাইভার্সিটি অফ এ নেশন, হাউ ক্যান আই বি দ্য লিডার অফ দিস নেশন? I cannot. So considering that aspect, Jamaat Islami we will take very pragmatic, innovative, creative decisions. এবং সেই ক্রিয়েটিভিটির মধ্যে কি থাকবে? এই প্রশ্ন আপনি কখনোই দেখতে পাবেন না যে জামাত ইসলামী উইল ইন্টারফেয়ার ইন দ্য প্রাইভেসি অফ এ পারসন। ইন্ডিভিজুয়ালিজমকে আমরা আঘাত করতে চাই না, কোনো ব্যক্তির ইন্ডিভিজুয়ালিজমকে আমরা কখনোই অ্যাটাক করতে চাই না। প্রাইভেসি মাস্ট বি প্রোটেক্টেড, এভরিওয়ানস প্রাইভেসি মাস্ট বি প্রোটেক্টেড। হ্যাঁ, পাবলিক ডোমেনে যদি আপনি সেক্সুয়াল অফেন্স করেন, এটা তো বাংলাদেশের আইনি অফেন্স। পাবলিক ডোমেনে যদি আপনি আপনার অফিসেও যদি কাউকে অযথা সেক্সুয়ালি হ্যারাস করেন, এটা বাংলাদেশের আইনি তো অফেন্স। দ্যাট ডাজন্ট মিন যে কেউ আপনার নিকাব পরা, হিজাব পরা ছাড়া বাইরে বের হতে পারবে না। নো, দ্যাট ইজ এ মিসকনসেপশন। আমার ধারণা খুব দ্রুত এটা আরো ক্লিয়ার হবে যখন জামাত নেতৃবৃন্দ সামনে আসবে।